হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেকদিন পর আবার আমাদের পরিবেশ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের আজকে আমি পড়াবো আমাদের আকাশ চ্যাপ্টারের পেজ নম্বর হচ্ছে দেখো 74 পাতা, 75 পাতা এবং 76 পাতা। এই তিনটে পাতা খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে খুব প্রশ্ন আসে। এখানে যত শর্ট প্রশ্ন আছে প্রত্যেকটা তোমাদেরকে বইতে দাগ দিয়ে দেবো এবং ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তাই তোমরা আর বেশি দেরি না করে একদম বইটা তোমাদের সামনে নিয়ে বসো আর ভিডিওটা সামনে রাখো, মোবাইলটা সামনে রাখো, রেখে তোমরা বইটা আর পেনটা নিয়ে বসো। একবার আমার কথাগুলো শুনে নাও, তারপর তোমরা নিজেরা নিজেরা কিন্তু পড়বে। বুঝতে পারলে? তো চলো, কি আছে? ধ্রুবতারা এবং সপ্তর্ষি মণ্ডল। যেহেতু চ্যাপ্টারের নাম আমাদের আকাশ, তার মানে এখানে আমরা ওই আমাদের আকাশ, অর্থাৎ আকাশে আমরা যা যা জিনিস দেখতে পাই, ঠিক আছে, তারা বা যেটাকে নক্ষত্র বলে, চাঁদ, সূর্য, ঠিক আছে, গ্রহ, এই সমস্ত জিনিস নিয়েই এই কিন্তু চ্যাপ্টারটা রয়েছে এবং আমরা কিন্তু এখানে এটাই পড়ব। তো কি বলেছে দেখো, এইখানে যে তারাগুলো রয়েছে এই তারাগুলোর বিভিন্ন নাম রয়েছে, আমরা পরে পড়ছি, পরে জানতে পারবো। আগে আমরা একটু পড়ে নিই। বলছে সুশোভন বলল, স্যার বলেছেন কাল সন্ধেবেলায় ক্লাস হবে। কি মজা! রাতের বেলায় বন্ধুদের সঙ্গে স্কুলে থাকতে পারবো, কেউ বকবে না। সত্যি মজাদার ব্যাপার। আমরা তো সকালবেলা স্কুল করে বাড়ি ফিরে চলে আসছি, কিন্তু রাতের বেলা কি কোনোদিন স্কুল করেছো? রাতের বেলা স্কুল করলে তার মজাটাই আলাদা, তাই না? রাত্রির বেলা আমরা স্কুলের ছাদে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখতে পারবো, আকাশের তারা দেখতে পারবো, তাই না? অনেক কিছু দেখতে পারবো যেটা মাস্টারমশাই আমাদেরকে দেখাবেন। বলছে পরের দিন ঠিক রাত 8টায় আমরা স্কুলের মাঠে হাজির। আকাশটা যে এরকম তারা দিয়ে সাজানো তা তো আগে দেখিনি। দেখবে কি করে? বাড়িতে তো ঘরের ভেতরে থাকো, বাইরে তো আর বেরোও না। রাত্রি হয়ে গেলে ঘরের ভেতরেই থাকো, ওই জন্য দেখতে পাও না। আমরা সবাই আকাশের দিকে তাকিয়ে স্যার একটা জোরালো টর্চ জ্বালিয়ে তারা চেনাতে লাগলেন। একটা টর্চ জ্বালিয়ে কোন তারাকে কি বলে সেটা চেনাতে লাগলেন। ওই দেখো, ওই তারাটা বলে স্যার, টর্চটি জেলে দিলেন। টর্চের আলো আকাশ পর্যন্ত পৌঁছায় না, তা তো আমাদের জানা ছিল, কিন্তু ওই আলোর পথ ধরে আমরা বুঝতে পারলাম আমাদের কোন তারাটি বা তারাগুলো দেখাতে চান তিনি। স্যার বললেন, উত্তর পূর্ব দিকে দেখো। তোমরা নিজেরাও কিন্তু দেখতে পারো যে উত্তর পূর্ব দিকে কেমন একটা প্রশ্ন চিহ্নের মতো সাজানো সপ্তর্ষি, ঠিক যেন একটা প্রশ্নের চিহ্ন। দেখো, এইখানে এবার ছবিটার দিকে চলো। এই যে এইভাবে যদি করো, একটা জিজ্ঞাসা চিহ্নের মতো সাজানো না? এই যে এটা একটা জিজ্ঞাসা চিহ্নের মতো সাজানো, দেখো উল্টো দিকে। এই যে তুমি যদি বইটাকে দেখো উল্টো করে নাও, এই যে এইভাবে দেখো, তাহলে এই এই তাহলে এইটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্নের মতো দেখা যাচ্ছে। তাহলে এটাকে কি বলছে? সপ্তর্ষি, অর্থাৎ প্রশ্নের চিহ্নের মতো সাজানো আছে, সেটাকে কি বলছে? সপ্তর্ষি। এবার হেমাদ্রি বলল, টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে তারা দেখালেন স্যার। ওই হলো ক্রতু, তার পিছনে পুলহ, তারপর পুলস্ত, অত্রিজ, অঙ্গিরা, বশিষ্ঠ, আর হচ্ছে মরীচি। ওই যে সাতখানা সাতখানা নক্ষত্র রয়েছে যাকে সপ্তর্ষি বলা হয়, তাদের নাম হচ্ছে ক্রতু। ক্রতু নামগুলো মুখস্থ করবে: পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, আর হচ্ছে মরীচি। বোঝা গেল? এই সাতটা তারা মিলিয়ে এর নাম দেওয়া হয়েছে সপ্তর্ষি মণ্ডল। তাহলে তোমাকে যদি বলে প্রশ্ন চিহ্নের মতো যে তারাগুলো সাজানো থাকে সেটাকে একসঙ্গে কি বলে? সপ্তর্ষি মণ্ডল। এটা কোন আকাশে দেখা যায়? উত্তর পূর্ব আকাশে। এই যে আমি প্রশ্নটা করছি, তোমরা কিন্তু মনে মনে উত্তর দেবে। উত্তর পূর্ব আকাশে। এবং যদি তোমাকে বলা হয় যে এই সপ্তর্ষি মণ্ডলের সাতটা তারার নাম কি? ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি। রাজীব বলল, বশিষ্ঠের একেবারে গায়ে গায়ে ওই ছোট মতো
ছোট মতো ফুটকি তারাটির নাম কি? ওর নাম হচ্ছে, স্যার বললেন, অরুন্ধতী, বশিষ্ঠের স্ত্রী। অর্থাৎ এইটাকে বলছেন, ঠিক আছে, বশিষ্ঠ, ঠিক আছে। এই যে এই পাশের যে তারাটি, এটাকে বলা হচ্ছে অরুন্ধতী। শুনে সবাই কি হাসি, যেহেতু বশিষ্ঠের স্ত্রী বলেছে সেই জন্য। অভিষেক জিজ্ঞেস করলো, স্যার ধ্রুবতারা কোনটি? স্যার টর্চ জ্বাললেন, পুলহ আর ক্রতুর দিকে আলো ফেললেন, বললেন, পুলহ আর ক্রতুকে, মানে ওপরের দুটো তারাকে একটা সরলরেখায় রেখে সোজা চলে যাও উত্তর দিকে। ওই দেখো একটা তারা মিটমিট করছে, তার নাম হচ্ছে ধ্রুব তারা। এখানে একটা জিনিস দেখো, এই যে এই পুলহ আর ক্রতু, এইটা হচ্ছে ক্রতু, এটা হচ্ছে পুলহ, ঠিক আছে। তাহলে বাকিগুলো হচ্ছে যে পাঁচটা নাম দিয়েছে সেগুলো হবে। এবার এই ক্রতু আর পুলহর একদম সরলরেখা দিয়ে যোগ করে এইভাবে তাকাতে বলছে। এই যে তারাটা, এটাকে বলছে ধ্রুব তারা। স্যার ধ্রুব তারা কোনটা? এটা হলো ধ্রুব তারা, ঠিক আছে। মানে ওপরের দুটো তারাকে একটা সরল রেখা রেখে সোজা চলে যাও উত্তর দিকে, ওই একটা তারা মিটমিট করছে, তার নাম হচ্ছে ধ্রুবতারা। সপ্তর্ষি তো বটেই, আকাশের সব তারাই তার জায়গা পাল্টায়, কেবল ওটা কি আমরা নড়তে দেখি না। রুমা বলল, তাই বুঝি ওর নাম ধ্রুব? তাহলে ধ্রুবতারা কিন্তু এক জায়গায় স্থির থাকে, তাই না? এক জায়গায় কিন্তু ও কিন্তু ওই জায়গা থেকে নড়ে না। এরপরে আমরা চলে আসছি মহাকাশ অভিযান ও ভারত। তিতিরের কাকু আবহাওয়া অফিসে কাজ করেন। তিতির শুধু এটুকু জানে যে কাকু কম্পিউটারে ছবি দেখে আর বুঝতে পারে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন যাবে। অবশ্যই যারা আবহাওয়া অফিসে কাজ করে তারা আগে থাকতেই মেশিনের সাহায্যে বুঝতে পারে যে কবে বৃষ্টি হবে, ঠিক আছে, বা কবে ঝড় উঠবে, এই জিনিসটা বুঝতে পারেন। এই তো কদিন আগে একটা বড় ঝড় হয়ে গেল বাংলাদেশে। কাকু প্রায় 15 দিন আগে থেকেই জানতে পেরেছিলেন যে ঝড়টা আসছে। কাকু বলেন, আগে থেকে আবহাওয়ার খোঁজখবর জানার কাজটা কিন্তু একদিনে এত সহজ হয়নি। বিভিন্ন দেশের অনেক মানুষ বহুদিন চেষ্টা করেছেন তার জন্য। তিতির বলল, আচ্ছা কাকু, তুমি অফিসের কম্পিউটারে ছবি দেখে কি করে আবহাওয়া বলো? কাকু বলল, আমাদের অফিসের কম্পিউটারের পর্দায় পৃথিবীর বাইরে থেকে তোলা পৃথিবীর ছবি দেখা যায়, কিন্তু পৃথিবীর বাইরে তো কেউ নেই, তাহলে কে তুললো ওই ছবি? বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটা যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে। মহাকাশে কি পাঠিয়েছেন? ক্যামেরা বসানো একটা যন্ত্র। তারপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারদিকে, মানে ওটা পৃথিবীর চারদিকে যন্ত্রটা ঘুরছে। একেই বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট, যেটাকে আমরা বলি, ঠিক আছে। এটাকে বলে কৃত্রিম উপগ্রহ, মানে যে ক্যামেরা বসানো যে যন্ত্রটা পৃথিবীর চারদিকে ঘোরে সেটাকেই বলবো কৃত্রিম উপগ্রহ। তাতেই বসানো হয়েছে আরো কত যন্ত্রপাতি। তিতির তো অবাক, সে জিজ্ঞেস করলো, কিন্তু মহাকাশে নিয়ে গেল কি করে এত সব কিছু? রকেট ব্যবহার করা হয়েছিল, রকেট ব্যবহার করা হয়েছিল ওইসব যন্ত্রপাতি মহাকাশে পাঠাবার জন্য। তিতির বলল, আমি জানি মানুষ চাঁদেও গেছে, কিন্তু মানুষ চাঁদে যাবার কথা ভাবলো কেন? তখন কাকু একটা গল্প বললেন, প্রাচীনকাল থেকে মানুষ দেখে আসছে আকাশের বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। প্রায় 1500 বছর আগে আমাদের দেশের আর্যভট্টও জানতেন পৃথিবীর নিজের চারদিকে পাক খায়, তাই দিনও রাত হয়, মানে পৃথিবীর নিজের চারদিকে ঘোরে, ঠিক আছে। পৃথিবী হচ্ছে নিজের চারদিকে ঘোরে, সেই জন্য দিন রাত্রি হয়। কিন্তু দূরবীন আবিষ্কার হয় মাত্র 400 বছর আগে। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি নিজেই তৈরি করে ফেলেন একটা দূরবীন। তাহলে দূরবীন কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। তার সাহায্যে পৃথিবী থেকে অনেক দূরের বৃহস্পতি গ্রহকেও দেখতে পাওয়া যায়। আর দেখতে পান বৃহস্পতি গ্রহের 12টার মধ্যে 4টে উপগ্রহকে, অর্থাৎ বৃহস্পতি গ্রহকে ঘিরে যে গ্রহগুলো ঘুরছে সেটাকে বলা হচ্ছে উপগ্রহ। এরপর থেকে মানুষ মহাকাশ নিয়ে আরো গবেষণা শুরু করে। এই গ্যালিলিও প্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতোই অসমান, গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু। আমাদের সৌরজগতে সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলো কেমনভাবে আসে তা পাশের ছবিতে দেখো। ছবি দেখে নিজেদের মধ্যে আলোচনা করে নিচে লিখে ফেলো। এইটা হচ্ছে দেখো
আমাদের সূর্য, আমরা যে সূর্য দেখতে পাই সূর্য, তারপরে দেখো বুধ, শুক্র, পৃথিবী, পৃথিবী হচ্ছে এইটা আমাদের পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে, অর্থাৎ সূর্য থেকে দূরত্ব অনুসারে সব গ্রহগুলিকে সাজানো আছে, দেখানো হয়েছে। এবার কেমন গ্রহ? সূর্য পৃথিবীর মাঝে থাকা গ্রহ। সূর্য আর পৃথিবীর মাঝখানে কি কি গ্রহ রয়েছে দেখো, বুধ আর শুক্র। তাহলে গ্রহদের নাম লিখতে বলেছে, এখানে লিখলাম বুধ আর এখানে লিখলাম শুক্র। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? দেখো বৃহস্পতি হচ্ছে, চিত্র থেকে দেখে বোঝা যাচ্ছে বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সব থেকে বড় গ্রহ। আর বলয় আছে এমন গ্রহ, বলয় বলতে এই যে চারপাশে একটা গোল রিংয়ের মতো আছে, এটাকে হচ্ছে বলয়, এবং এটা হচ্ছে শনি গ্রহে। এরপরে দেখো তিতির বলল, এরপরই তাহলে মানুষ চাঁদে যাওয়ার কথা ভাবে। মানুষ প্রথমেই নিজে মহাকাশে যাওয়ার কথা ভাবতে পারেনি, কারণ ফিরে আসতে পারা যাবে কিনা সেটা তো নিশ্চিত ছিল না। তাই পাঠানো হলো একটা কুকুরকে। প্রথমে কাকে পাঠানো হয়েছিল? মহাকাশে একটা কুকুরকে, যার নাম হচ্ছে লাইকা। এই গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু যে মহাকাশে পাঠানো হয়েছিল প্রথম রাশিয়া থেকে একটা কুকুরকে। তারপর ধীরে ধীরে মানুষ যেতে শুরু করেছে। চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ অভিযানে যান রাকেশ শর্মা। দেখো চাঁদের বিদেশের মাটি থেকে কিন্তু গিয়েছিলেন নীল আর্মস্ট্রং, এবং চাঁদের বুকে পা দিয়েছিলেন। সেটা হচ্ছে চাঁদের বুকে প্রথম কে পা দিয়েছিলেন? নীল আর্মস্ট্রং। আর আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ পাড়ি দিয়েছিলেন কে? রাকেশ শর্মা। এখন শুধু চাঁদ নয়, মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান কিউরিওসিটি। মানে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কিউরিওসিটি যান গেছে, আর শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। মনে রাখবে এগুলো। আমাদের দেশ থেকে কিছু পাঠানো হয়নি মহাকাশে, কাকু বলেন শুরুতেই আমরা পারিনি। এখন আমরা নিজেদের দেশে তৈরি চন্দ্রযান পাঠাতে পেরেছি চাঁদে। আমরা কি পাঠিয়েছি? চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3। এই কয়েক বছর আগে আমরা চন্দ্রযান 3কে দেখলাম, আর তার কয়েক বছর আগে চন্দ্রযান 2 গিয়েছিল, কিন্তু সেইটা কি হয়েছিল বলতো? চন্দ্রযান 2টা পুরোপুরি সফল হয়নি। তার কারণ ওটা সফট ল্যান্ডিং করাতে গিয়ে, অর্থাৎ চন্দ্রের বুকে আস্তে আস্তে নামাতে গিয়ে ওটা হচ্ছে ক্র্যাশ করে গিয়েছিল। ঠিক আছে, ওটা দুটো পার্ট ছিল। চন্দ্রযান 2 এর কিন্তু প্রথম দুটো পার্ট ছিল। একটা পার্ট হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরবে, আর একটা পার্ট কিন্তু চাঁদের বুকে নামবে। কিন্তু চাঁদের বুকে যেটা নামার ছিল সেটা নামতে পারেনি। জাস্ট একটা সাকসেস হয়েছে, যেটা পৃথিবীর চারদিকে ঘুরছিল। ঠিক আছে, আর চন্দ্রযান 3টা কিন্তু সফট ল্যান্ডিং একদম সুন্দরভাবে নেমেছিল, এবং সেখানে মাটি পরীক্ষা থেকে আরো অন্যান্য যাবতীয় পরীক্ষাও কিন্তু করেছিল। এবং আমাদের দেশ থেকে এটা জেনে রাখবে, আমাদের দেশ থেকে মানে আমরাই প্রথম যারা মানে কম খরচে, অল্প খরচে আমরা কিন্তু চাঁদে পৌঁছাতে পেরেছি। আমাদের যান কিন্তু চাঁদে পৌঁছাতে পেরেছে। এটাই হচ্ছে বিশেষত্ব আমাদের দেশ থেকে পাঠানোর, যে অল্প খরচে কিন্তু চাঁদে গিয়েছিল। ঠিক আছে, এবার মঙ্গলে অভিযানের পরিকল্পনা চলছে। যে সমস্ত যন্ত্রপাতি পাঠানো হয় সেগুলোর কি কাজ? সেগুলোর কোনোটি মাটি পরীক্ষা করা, কোনোটি জল বা ধাতুর সন্ধান করা, আবার কোনোটি সেখানকার আবহাওয়ার খোঁজখবর নেওয়া। মানে চাঁদের বুকেতে কি রয়েছে, তারপরে তোমার মাটিটা কেমন, সেখানকার মাটিতে জল আছে কিনা, সেখানে কি ধরনের ধাতু রয়েছে, সেখানকার আবহাওয়াটা কেমন, এই সমস্ত জানার জন্য। আর যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়েছে সেগুলো আবহাওয়ার খবর পাঠানো ছাড়া আর কি কাজ? বলছে যেসব কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়েছে সেগুলো বলছে আবহাওয়ার খবর পাঠানো ছাড়া আর কি কাজ আছে। আমরা মোবাইলে যে ফোনে কথা বলি, আমাদের দেশের পাঠানো ইনস্যাট নামের অনেকগুলো কৃত্রিম উপগ্রহ কাজে সাহায্য করছে। মানে এই যে আমরা কথা বলি, এই কথা বলাটা যে আসছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, যে আমাদের কথাটা তরঙ্গের আকারে আসছে, সেটা হচ্ছে ইনস্যাট নামের কতগুলো কৃত্রিম উপগ্রহ এই কাজে সাহায্য করছে। আর তাহলে মোবাইল ফোনে কথা বলার সময় ওগুলো সাহায্য নিতে হচ্ছে। ঠিক তাই, তাছাড়া বিদেশে খেলা হচ্ছে, তুমি টাটকা খেলা দেখছো, মানে লাইভ দেখছো, খবর দেখছো টিভিতে, ধারাভাষ্য শুনছো রেডিওতে, সবই তো কৃত্রিম উপগ্রহের সাহায্যে। ছবি দেখে এবং নিজেদের কল্পনার কাগজ ও পিচবোর্ড বা থার্মোকল কেটে নকল উপগ্রহের মডেল তৈরি চেষ্টা করো, এবং প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও।
ঠিক আছে, তাহলে আমি এটা পড়িয়ে দিলাম এবং প্রত্যেকটা লাইনে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেইগুলো কিন্তু আমি দাগ দিয়ে দিলাম। এই জায়গাগুলোই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এবং আমি যেভাবে প্রশ্ন করলাম সেই প্রশ্নগুলো নিজেদেরকে করবে এবং তার উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে। ঠিক আছে, অথবা পুরোটা পড়ে নেবে, মাকে বা বাপিকে বলবে যে আমাকে এ থেকে প্রশ্ন ধরো, আমি প্রশ্নগুলোর উত্তর দেবো। ঠিক আছে, তবে তো পড়াগুলো রেডি করবে, একটা একটা করে পাতা রেডি হবে, একটা একটা করে তোমাদের চ্যাপ্টার রেডি হবে, তবে তো পরীক্ষার খাতায় ভালো করে উত্তর করতে পারবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো এবং খুব ভালো করে পড়াশোনা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করো। ঠিক আছে, আর অবশ্যই তোমরা মা বাবার কথা শুনবে, শিক্ষক মহাশয়ের কথা শুনবে। ওকে।